জয়গুরু। সব অবস্থায় রাজি থাকা নিয়ে আবার প্রশ্ন উঠল। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমার গেঞ্জি আছে, সোয়েটার নেই। পণ্ডিতের সোয়েটার দেখে আমার সোয়েটার পরার ইচ্ছা হলো, কিন্তু এতেই যখন আমার কাজ চলে যাচ্ছে, শীত করছে না, ঠান্ডা লাগছে না, তখন আমার যা আছে তাতেই তো আমি খুশি থাকবো। সব অবস্থায় রাজি থাকার অর্থই হলো এই, সর্বদা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে নজর রাখতে হয়। এই রকম চাহিদা নিয়েই এগিয়ে যেতে হয়। আত্মস্বার্থর চাহিদাকে প্রশ্রয় দিতে নেই। সব অবস্থায় রাজি থাকা মানে নিষ্কর্মা হয়ে বসে থাকা না। শঙ্করদা বললেন, অনেক সময় ইষ্ট কাজের দায় দায়িত্ব আসে, কিন্তু তা পরিপালন করতে গেলে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। শ্রী শ্রী পিতৃদেব, দুঃখ আসে মানে? তাহলে কি বলতে চাও ইষ্ট কাজ করার জন্য দুঃখ পাচ্ছ? তা না, ব্যাপারটা তা না। দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই তো তাকে ধরা, তার পথ ধরে চলা। তোমার ওপর কোনো দায়িত্ব এলো, ধরো তোমাকে ঠাকুরের প্রয়োজনে 1000 টাকা সংগ্রহ করতে বলা হয়েছে। ওটা না পাওয়া অবধি তোমার মনে একটা উদ্বেগ, একটা ব্যাকুলতা তো থাকবেই। এই রকম উদ্বেগ না থাকলে তো কার্যসিদ্ধিই হয় না। মেয়ের বিয়ে দেওয়ার আগে বাবার উদ্বেগ থাকে, পরীক্ষায় পাশ করার আগে রেজাল্ট নিয়ে ছাত্রের মনে উদ্বেগ থাকে। ইষ্ট দায়িত্ব পরিপূরণে একটা উদ্বেগ থাকাই স্বাভাবিক, তাতে দুঃখ আসবে কেন? বরং তার ইচ্ছা পরিপূরণে আসবে শান্তি, তৃপ্তি, আনন্দ। অমূল্যদা বললেন, কিছু দিতে ইচ্ছা হলো, কিন্তু সামর্থ্যে কুলায় না। শ্রী শ্রী পিতৃদেব বলল, ইচ্ছা হলো তো দেবে, দেবার ইচ্ছা প্রবল হলে করার ইচ্ছাও প্রবল হয়, সামর্থ্যও বেড়ে যায়। সব অবস্থায় রাজি থাকা মানে তো নিষ্কর্ম হয়ে বসে থাকা নয়। তোমার হয়তো পণ্ডিত মশাইকে একখানা কাপড় দিতে ইচ্ছা হলো, দেবে, আজ না হয় কাল দেবে। জয় গুরু।